বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই হত্যাযজ্ঞ ঘটানো হয় বলে জানান তারা। এছাড়া আওয়ামী লীগ সরকার মন গড়া তদন্ত কমিটি গঠন করে নিজেদের মতো করে প্রতিবেদন দেয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এর ফলে অনেক নিরীহ বিডিআর জওয়ানদের শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান তারা। করতে হবে, এতে আমরা হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক ৩ জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ। যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট, আমি ক্ষমা চেয়ে নয় বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত। পিলখানা হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়টিক, জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে। অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে। দরবারে শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে দিয়েছে, সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে। আসলে আমি সরাসরি বলে দিই, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি, 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না। কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়।